আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। তোমাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এই মাছটা দেখো, এই মাছটা আমি চুনো মাছ নামেই চিনি। তোমরা কে কোন নামে চেনো অবশ্যই জানাবে। চুনো মাছ কিভাবে খুব সহজেই চচ্চড়ি করবে এবং সেটা পারফেক্ট হবে সেটাই আজকে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। রান্নার ক্ষেত্রে একেকজন একেক ধরনের টেকনিক অবলম্বন করে রান্না করে থাকে। তো আমি যেভাবে রান্না করি এবং খেতে ভালো হয় সেটাই তোমাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমেই মাছগুলো দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি একটু বেশি করে কাঁচামরিচ কুচি, রসুন কুচি এবং মোটা, মোটা ২-৩ টা পেঁয়াজ কুচি। চুনো মাছ চচ্চড়ি করতে গেলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় এবং আমি মোটা একটা রসুন দিয়েছি। সাথে দিয়েছি রসুন বাটা এবং সাথে দিয়েছি দেখো উপরে দেখাই যাচ্ছে জিরা বাটা এবং সরিষা বাটা। আর সেই সাথে দিয়ে দিয়েছি অবশ্যই পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া। আর সাথে খাঁটি সরিষার তেল দিয়ে আমি এভাবে মিক্স করে নিব। চুনো মাছটা যেহেতু নরম, আমি চুনো মাছটা চচ্চড়ি করতে বেগুন ইউজ করেছি। বেগুনটাও নরম, মাছটাও নরম। বেগুনটা ছোট, ছোট করে কুচি করে নিয়ে মাছের সাথে এভাবে আমি সবগুলো উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি এবং অল্প পরিমাণে হাত ধুয়ে পানি দিয়ে দিব। দেখতেই পাচ্ছ হাত ধুয়ে আমি এভাবে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানি আমি এই একবারই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এই পর্যায়ে আমি আলতো করে নেড়েচেড়ে উল্টে-পাল্টে দিব যাতে মসলাটা সব জায়গায় ভালোভাবে মেশে। এভাবে আমি নেড়েচেড়ে কিছু সময় পর পর মিক্স করে দিব আর রান্না করে নিব। দেখতেই পাচ্ছ চুনো মাছ দিয়ে এভাবে বেগুনটা রান্না করে তোমরা অবশ্যই খেয়ে দেখবে। আর আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে এই রান্নাটা কেমন হয়েছিল খেতে। আসলে দেখলে তো আর বোঝা যায় না। অনেক সময় রান্না করে দেখলেই তবে বোঝা যায় যে খাবারের স্বাদটা কেমন। তো এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা পাবে। আর অনেক সময় হয় মাছগুলো কম হলেও যদি এভাবে বেগুন দিয়ে রান্না করা হয়, পরিবারের যদি লোক সংখ্যা বেশিও থাকে সবাই মিলে কিন্তু খাওয়া যায়। দেখো আমি এভাবে আলতো করে নেড়েচেড়ে মেলে দিব, তারপরে আবার একটু মাঝারি আঁচে জাল দিব। বেশি আঁচ দেওয়া যাবে না, মাঝারি আঁচে রান্না করে নিব যত সময় পর্যন্ত পানিটা পুরোপুরি শুকিয়ে না যায়। দেখো নিচ থেকে একটু হালকা লেগে লেগে গিয়েছে, এভাবেই রান্না করবে তাহলে অনেক মজা পাবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।